তুমি নিজে এলে না, তোমার লোকজন নিয়ে আসছো। যে যারা ট্রেনিং এ এসেছে তারা ভিতরে আসুন এবার। নাম, পদ, গ্রাম পঞ্চায়েত এবং কোন পঞ্চায়েত সমিতি বা ব্লক, এই দিক থেকে বলি। নমস্কার, আমার নাম বর্ণাল, হাসুপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। नमस्ते, मेरा नाम सीमा राजवंशी, मैं मोहरापुर ग्राम पंचायत की प्रधान। আপনি হিন্দি বলেন, বাংলা বুঝতে পারবেন তো? नमस्कार, বসে বলুন, অসুবিধা নেই। আমি সন্তোষ কুমার রায়, ট্যাক্স কালেক্টর, কুড়িগ্রাম ডিটি, ব্লক নম্বর 2। আপনার প্রধান এসেছেন? না, এখন পর্যন্ত আছে। স্যার, তারা বাদ দিয়ে বাকিদের কিন্তু এখানে থাকার কথা নয়, ঠিক আছে? কিন্তু আমাদের লোকজন যদি ভরে যায়, জায়গা যদি না হয়, তাহলে কিন্তু ঠিক আছে, কিছু মনে করবেন না, এটা আমাদের বলতেই হয়, এটাই নিয়ম। তো যাই হোক, আমার পরিচয় হচ্ছে আমি জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, অর্থাৎ আমাদের যে জেলা পঞ্চায়েত রয়েছে সেই জেলা পঞ্চায়েতের যে ট্রেনিং সেল, সেই ট্রেনিং সেলের একজন সদস্য। সেই হিসাবে আমি আপনাদের সঙ্গে আজকে সারাদিনই আছি ট্রেনিং দেখাশোনা এবং ট্রেনিং পরিচালনা করার কাজে। সেই জন্যই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যাদের জন্য এই ব্যবস্থা তারা যেন সবাই আসেন। তো আমরা রেজিস্ট্রেশন রয়েছে, এখনো দিয়ে দেন একটু, ওরা দেওয়া হয়ে গেলে আমরা শুরু হয়তো কিছু তৈরি হচ্ছে ওখানটায়। নেক্সট একটা ছবি দিয়েছে এখানটায় পাথরঘাটা পঞ্চায়েতের। নেক্সট, তবে যেগুলো আপনার একটু শহর ঘেঁষা, সেখানে সুইমিং পুল করলে, যদি এটা কোনো রাজারহাটের একটা পঞ্চায়েতের মনে হচ্ছে সম্ভব, ওই সব জায়গায় একটু চলবে। হ্যাঁ, সুইমিং আইন 2004 এবং অডিশন 11 রুল 2007, এই তিনটে আইনের উপর বেস করে আমরা গ্রাম পঞ্চায়েত পরিচালনা করি। আমি বলি, যদি আপনি তো আলাদা অনেকটা ভিটা ধরুন 10 কাঠা জায়গাটা হলেও সে তো আলাদা আলাদা ফ্যামিলি, যতগুলো হাঁড়ি ততগুলো বাড়ি, আপনি ওরা নিজে ট্যাক্স করতে চাইলে আপনি করতেই পারবেন। হ্যাঁ হ্যাঁ, নিজের বাবার নামে আছে তো, আপনার পর্চা এবং দলিল মাস্ট, উইদাউট পর্চা এবং দলিল যখন নাই, বাবা যখন তোকে লিখিত দিতে দেয়নি, তাহলে আপনি ওখানে কি ডকুমেন্ট সাবমিট করবেন? আপনার অনলাইনে কি এরকম আছে? হ্যাঁ, টেকনিক্যাল ব্যাপারটা এটা কি হবে, এটা কালকে আলোচনা হবে। না, আপনারা আচ্ছা, একজন কোন ব্যক্তির ক্ষেত্রে যদি ওর কোন রকম জমি জায়গা পর্চা দলিলপত্র না থাকে, কোনো ট্যাক্সের আওতায় কোনোদিন আসবে না। এবং আপনার অনলাইন টেকনিক্যাল ব্যাপারটা যেটা হচ্ছে, কাজের প্রয়োজন ফিল আপ করবেন, ওখানে আপনাকে হয় দলিল অথবা পর্চা ও নিজস্ব নামে সাবমিট করতে হবে, আপলোড করতে হবে, না থাকলে কারো নামে ট্যাক্স সাবমিট করতে পারবেন না। অনলাইনে এটা হচ্ছে, তাই তো? এতদিন আমরা যেটা দেখে এসেছিলাম, বাবা কি করতো, কিন্তু আমি বলি আপনারা যে পোর্টালটা চালু করেছেন, হ্যাঁ, আগে যা হওয়ার হয়ে গেছে, আগে হয়নি না। টেকনিক্যাল যে সমস্যাটা বললেন, আগামীকাল অ্যাকচুয়াল টেকনিক্যাল নিয়ে আলোচনা হওয়ার কথা আছে, কতটা কি সমাধান হবে দেখছি আমরা। ঠিক আছে, যদি আমরা ওয়ান ফাইভ বলতে পারবো, বলছি সিকিউরিটি ডিপোজিট ফ্রম ট্যাক্স কালেক্টর, প্রত্যেকটা ট্যাক্স কালেক্টরকে একটা কি জমা দিতে হয়? 1000 টাকা হয় না, হয় হয় না, ব্যাংক থেকে দিতে পারেন, কিন্তু ব্যাংক দেখাচ্ছে একটা গেস্ট হাউস বানিয়েছে না, গেস্ট হাউস না, মন্দিরে যদি টাকা নিয়ে ঢুকছে, যদি লাখ লাখ টাকা ইনকাম হচ্ছে, সেখান থেকে কি ট্যাক্স নেওয়া যায়? একটা গেস্ট হাউস আছে, সেটা আপনি বলতে পারেন যে ওটা বিজনেস, কিন্তু মন্দিরে 2 টাকা 5 টাকা অস্থায়ী হলেও সেখানে নেওয়া যাবে, অর্ডার করা আছে। সবই ভুল, প্রথম তো সবই ভুল। দেখে কি হবে, ওরা তো ওদেরকে তো ঢুকতে হবে, তাই জন্য বলছি শুধু শুধু এই ভিডিওর তো কোনো ই নাই।
गांव का अवकाश से ज्यादा प्याज लगा लिया। अरे इसमें गांव की औकात कहाँ से आ गई? प्रधान जी पागल है। जितना से घर में धान नहीं होता है उतना तो इसके मुंह में प्रधान जी होते हैं। तुम्हारा दिक्कत क्या है? कौन सा वाला नहीं निभा रहे? जी देख लीजिए तो कौन लगा रहा है। बताइए, किसानों से झूठा वादा कर दिया, वो भी किसान दिवस हमारे लिए काम में पता नहीं। सही कहा। आप गलत लोगों का साथ दे रहे हैं बाबा। अरे बचुआ, तुम्हारे बाबूजी पैदा भी नहीं हुए थे तब से हम इन गांव वालों को संग लेकर ये पोखरा बनाए हैं जहाँ तुम अपने दोस्तों के साथ जाके नहाते और धोते हो। समझे? सही और गलत हमको ना समझो। आपका उम्र का लिहाज कर रहे हैं, पछताइएगा। अरे इस उम्र में पछताने लायक बचा ही क्या है? जो होगा देखा जाएगा। ये बोली कर दिए हैं, आपका मान सम्मान हमेशा रखें। और कोई साथी हमारा जो प्रॉपर्टी टैक्स देना चाहता है वो आगे बढ़ के आए और इस विकास के राह पे हमारा सहयोग करे, बालाचा का सहयोग करे, प्रधान जी का सहयोग करे। आइए, मिला ना आपको 150 तो पैसा वार्ड मेंबर से टैक्स लेके काम शुरू करवा देते, बदलाव दिखेगा ना उससे। मान के पता चले काम बीच में रुक जाए तो सुबह शाम रात सभी की ओर में आके पता चल देखिए तो एकदम हम लोग बोल के रहते कि अपना गांव वाला सब समझदार है। अच्छा तो आप वैसा कीजिए कि सब लोग एक लाइन में आ जाइए। इधर आ जाइए पुरुष, इधर महिला। हाँ, आइए हम व्यवस्था करते हैं। हमसे नहीं सीखो, लल्लन से सीखो। लल्लन टैक्स नहीं देगा। टैक्स देना चाहिए, उसी टैक्स से गांव में भंडार में ऐसा बहुत कुछ हो सकता है जिसके दो फायदे होंगे। एक तो किसान उसमें अपनी फसल रखकर उसे खराब होने से बचा सकेंगे। गांव का विकास करना सिर्फ पंचायत की ही नहीं बल्कि गांव वालों की भी जिम्मेदारी है। सबका विकास सबका प्रयास। और इसलिए आर्थिक रूप से मजबूत लोगों को स्वेच्छा से टैक्स देना चाहिए और जो टैक्स नहीं दे सकते हैं दृष्टांत दे सकते हैं। যেটা দেখলাম যে এই এক ভদ্রলোক ছিল না, মানে ট্যাক্স দিতে বাধা দিচ্ছে, এরকম লোক সব জায়গাতেই আছে। তারা বাধার সৃষ্টি করে। এমনকি কিছু পাবলিক আছে যারা ওর দলে যায়, ওনার দলে যায়। সেক্রেটারি সাহেবের সঙ্গে বসে দেখেন। তো আপনার মনে আছে কত পরিবার আছে এখন হ্যাঁ আচ্ছা হ্যাঁ সেটা ভাবছি আমি তো ওখানে ওই মানসিকতার কিছু সমস্যা রয়েছে না ওই যে মধ্যবিত্তগুলোর একটা সমস্যা, মানে কোনো কাজে ওরা আসবেন না। এই জায়গায় কিন্তু আমরা বলবো যে ওনাকে কাজ করতে দিন। আপনি বলুন ওটা না আপনার সাহেব এসেছেন, সেক্রেটারি সাহেব এসেছেন, সাহেব এসেছেন। আপনার পঞ্চায়েতের ট্যাক্সের অবস্থা কেমন? স্যার ট্যাক্সের অবস্থা তো ঠিকই আছে কিন্তু প্রায় কম দিচ্ছে না সবাই। না আপনার অ্যাসেসমেন্ট কত, মানে কত ফ্যামিলি আছে? স্যার আমি ট্যাক্সের ব্যাপারে স্যারের উপরে না এই বলুন আপনি বলতে চাইছিলেন বলুন। 450 যাই হোক না কেন, 480 হোক, তো সেটা কি 5-এর পর আমার নাম পার্থ চ্যাটার্জি, আপনাদের জেলাতে আমি নতুন যুক্ত হয়েছি। এর আগে মালদাতে ছিলাম। এবার প্রথমে বলে রাখি যে গতকালকে যে হারে উপস্থিতি ছিল আজকের উপস্থিতি অনেকাংশে কম। আমাদের আসবে তো সবাই, তাই তো? কি আপনারা কি আসবেন না আসবে না মনে হচ্ছে? অনেক নিজস্ব সম্পদ। আপনাদের কি মনে হয় কালকে যে অধিবেশন হয়েছে নিজস্ব সম্পদের কোনো প্রয়োজন আছে? কি মনে হয়? নিজে রোজগার করলে তার আলাদা মর্যাদা, আলাদা সম্মান, নিজের ইচ্ছা মতো খরচা করা যায়। সেই প্রভিশন আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় গ্রাম পঞ্চায়েত সেখানে ট্যাক্স কর নির্ধারণ করতে পারে, কালচারের জন্য করের নির্ধারণ। এটা আপনার যখন নতুন বোর্ড হয় আর এমনি আমি বাড়ির ক্ষেত্রে ভ্যালুয়েশন কারণ 10 লাখের বাড়ি 50 লাখের বাড়ি সে 10 লাখ টাকা ইঞ্জিনিয়ার স্যার করবেন, কোন ইঞ্জিনিয়ার আমরা গ্রাম পঞ্চায়েত ইঞ্জিনিয়ার স্যার। হ্যাঁ একদম
কিন্তু এবার বলুন, তো আলোচনা হয়েছে অনেক, কেন আপনি শুনছেন তো অনেকেই কর দিতে চায় না, বিষয় যারা গরিব মানুষ। এই তো মানে দেখো অতএব ওখানে জল কল লাইট কল এগুলো পাওয়া খুব মুশকিল, পঞ্চায়েত থেকে পাওয়া খুব মুশকিল। চেষ্টা তো করতে হবে, একবারে মুশকিল বলে আমি যদি হাল ছেড়ে দিই। আপনার পরিচয়টা একটু বলুন। আমার নাম বিকাশ ব্যানার্জি, আমি 84 সাল থেকে আদায়কারী কাজ করছি বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েত। বাবা, তো আমি যেটা আপনার উপলব্ধি করেছি এতদিন, যেমন ধরুন এমন একজন আছে, তিনি বলছেন যে আপনার ট্যাক্স 500 দেখবে, কিন্তু কাজটা তারপরেও আপনাকে করতে হবে। ফেস্টিভ্যালের সময় একবার দেওয়া হয়েছে, যারা মুসলিম আর যারা হিন্দু তাদেরকে ওই দুর্গা পূজার আগে দেওয়া হবে। আমরা মেইনলি যেটা এখন ট্যাক্স রিলেটেড প্রবলেম আসছে চলছে, সেটা হচ্ছে প্রপার্টি ট্যাক্স। এখানে ট্যাক্স কালেক্টর কারা আছে মোটামুটি হয়তো আমাদের মিসকমিউনিকেশন হচ্ছে তো, যে আমার বোন সাহেব বলছেন যে আমি বেশি তুলেছি, টাকাটা যদি মনে করেন এখানে ওটিপি করে দেবে মোবাইল নাম্বার, ওইটা দিলে লগইন হয়ে যাবে এবং পে নাও অপশন দেবে। কালেকশন করেছে কিন্তু আপনার পঞ্চায়েত অ্যাকাউন্টে আসছে 30 টাকা 70 টাকা আসেনি, এরকম হয়েছে কি? না, এরকম কোনো প্রবলেম এরকম কোনো সমস্যা নাই। তাহলে প্রধান সাহেব এটা আমি যতটুকু কালেকশন করেছি সঠিকভাবে হয়েছে, যতটা তার পেমেন্ট ততটুকু এসেছে। যারা হয়তো 200 টাকা ট্যাক্স আছে 200 টাকা পেমেন্ট করেছে, 200 টাকা এসেছে পুরো হবে। হয়তো আমি এখান থেকে পেমেন্ট করেছি, আলোচনায় আমাদের খুবই সফলতা এনে দেবে। আমাদের বাস্তবে কাজ করে পোর্টাল, এবং অবশ্যই আমাদের খুবই উপকার কাজ করে। থেকে আজকে পর্যন্ত যে আমাদের ট্রেনিং চললো, সেখান থেকে বিভিন্ন কথোপকথনের মাধ্যমে অনেক কিছু সিদ্ধান্ত হয়ে উঠলো। সেই সিদ্ধান্তগুলো আমাদের লিপিবদ্ধ হয়েছে, সেগুলো আমাদের ডিপার্টমেন্টকে দেখার জন্য খুবই অনুরোধ করবো। ঠিক নাই এটা, এর ফলে যদি ট্যাক্স কালেকশন না হয় তাহলে টাকা আগামী বছরে টাকা পাওয়ার সমস্যা হতে পারে। এর সমাধান কি হতে পারে, এটা ওনার প্রশ্ন। পেমেন্ট করলে আরেকটা বলেছিলেন 30 টাকা আসছে বা বাকি টাকাটা আসছে না, এরকম এটা পরে সমাধান হবে না। এবার সেই আলোচনাগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবটা রাখুন। আমাদের যে সমস্যা, সেই সমস্যাগুলো আমাদেরকে তুলে ধরেছি। আপনারা যতটা পেরেছেন আমাদেরকে শেয়ার করেছেন যে কিভাবে সমস্যার সমাধান হয়। যেটা পারেননি, যেটা আপনাদের হাতে নেই, সেটা ডিপিআরডি ম্যাডামকে জানান। এবং আমি প্রস্তাব রাখছি ডিপিআরডি ম্যাডামের সঙ্গে আমাদের প্রধানদের এবং ইএসআইয়ের সেক্রেটারির সঙ্গে একটা ভিসি করে এর জন্য সুরাহা করে। কারণ ট্যাক্স কালেক্টররা ভুগছে যে টাকা পাবো কি করে, আমরা কমিশন কি করে পাবো। ঠিক পঞ্চায়েত ভাবছে যে পঞ্চায়েতের সিস্টেমে যে ওট ফান্ড আছে, সেই ওট ফান্ড না এলে পঞ্চায়েত কি করে চলবে, আগামী দিনে যে টাকা পয়সা পাওয়ার ব্যাপারটা আছে, সেটাই আমাদের অনিশ্চয়তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ব্যাপারগুলো তুলে ধরার জন্য আমি এখানকার যে ম্যানেজমেন্ট আছে, সে ম্যানেজমেন্টকে অনুরোধ করছি যে খুব তাড়াতাড়ি, মাত্র 4 বছরেই 2025-26 শেষ হতে টাইড আনটাইডের টাকা ঢুকেছে, মানে হিট করেছে ব্যাংকে। আমরা আমাদের মতো কাজ করছি, সেই ক্ষেত্রে আমাদের পঞ্চায়েত থেকে কিভাবে ভালো থাকবে। ধন্যবাদ দপ্তরের পক্ষ থেকে, এবং আমাদের ডিআইও সাহেব এসেছেন, ডিআইও সাহেবও চেষ্টা করেছেন কিছুটা সমৃদ্ধ করার। তো সেই হিসাবে ডিআইও সাহেবকেও আমরা ধন্যবাদ জানাই। সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমাদের যে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা আছে, চলুন আমরা সবাই, কারণ রেজিস্ট্রেশন বাকি নাই তো, যারা নতুন এসেছেন। আর একটা বিষয় থাকবে, খাওয়া দাওয়ার